চলো আজকে আমরা টাইমলাইন অ্যান্ড সোর্সেস অফ হিস্ট্রি। টাইমলাইন অ্যান্ড সোর্সেস অফ হিস্ট্রি মানে আমাদের এই যে হিস্ট্রি মানে কি ইতিহাস, এই যে ইতিহাসের উদ্ভব কিভাবে সেটা আমরা পড়ব। আচ্ছা, ইতিহাস মানে কি? ইতিহাস মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার ইতিহাসটা অ্যাকচুয়ালি কি? আমরা তো জিওগ্রাফি মানে ভূগোল পড়েছি, আমরা তো এই যে আমরা বিভিন্ন লজ অ্যান্ড অর্ডার্স, আমরা এই যে এই পলিটিক্যাল যে সেই বিষয়টা জানি। তাহলে স্যার হিস্ট্রিটা মানে কি? হিস্ট্রি মানে ধরো যেটা অলরেডি হ্যাপেন্ড, যেটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে হিস্ট্রি। যেটা অলরেডি হয়ে গেছে অনেক আগে, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে হিস্ট্রি। তাহলে আমরা শুরু থেকে করব। এখানে প্রশ্ন আসছে যে আমরা শুরু থেকে করব, যে অ্যাকচুয়ালি এই পৃথিবীটা কিভাবে শুরু হয়েছে, এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা যদি প্রথম থেকে জানার চেষ্টা করি, একদম প্রথম থেকে যদি জানি, যে তাহলে আমাকে কি অনেক আগে যেতে হবে। চলো আমরা অনেক আগে চলে যাই, অনেক 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 আগে। স্যার অনেক অনেক আগে বলতে আমাকে একটা ধারণা দাও না, এখন তো চলছে 2025, তাহলে তুমি কত আগে যাবে? এবার আমি তোমাকে বলি যে আমরা হিস্ট্রিকে দুটা ভাগে ভাগ করে নাও। প্রথমত একটা হচ্ছে বিসিই মানে বিফোর কমন এরা, আর সিই বা এখন যেটাকে এডি অ্যানো ডমিনি, এটা হচ্ছে কমন এরা। কমন এরা কবে থেকে শুরু হয়েছে? আমাদের যে বর্তমানে যে 2025 সনটা, সেটা ওই জিসাস খ্রাইস্টের জন্মের সময় অনুসারে আমরা 0, 1, 2 করে করে 100, 1000, 2000, এখন 2025 মানে 2025 এই সময়কালে এসছি। তাহলে স্যার অনেক আগে চলে যাই আমি, ঠিক আছে? ধরো না, এবার অনেক আগে চলে যেতে আমাদের তাহলে পৃথিবীটা কোত্থেকে এসছে সেই সম্পর্কে আগে একটু ধারণা দিই। ধরো না, এইটা তো সান। এই সানকে কেন্দ্র করে অনেকে বলে থাকে, বা একটা গবেষণা বা আমরা যতটুকু জানি, আমরা সাধারণত আমাদের যে এই পৃথিবীটা, এটা নাকি সান থেকেই সৃষ্টি হয়েছে। এই যে সান, এই সান থেকে এই পৃথিবীটা, হয়তো একটা সময় সানের মধ্যে বিশাল ভয়ঙ্কর বিস্ফোট হয়েছে। বিস্ফোট হয়ে সান থেকে ছোট 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 কিছু কিছু কি প্ল্যানেট তৈরি হয়েছে আর কি। প্ল্যানেটগুলোর নাম কি? যেমন মার্কুরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। স্যার এগুলোর বাংলাতে কি নাম হয়? যেমন এই তো যে সানের চারদিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এগুলা কিন্তু সানকে কেন্দ্র করে সানের চারপাশে ঘুরতে থাকে না? সানকে কেন্দ্র করে সানের চারপাশে ঘুরতে থাকেনি? এই যে সানকে কেন্দ্র করে দেখো, এই ছবিতে তো তোমরা কি সুন্দর ছবি এঁকে রেখেছ। এই তাহলে এগুলো কেন সানের চারপাশে ঘুরছে? কেন সানের চারপাশে ঘুরছে? এগুলো অন্যদিকে ঘুরছে না কেন? তার মানে সানের একটা অ্যাট্রাকশন বলো, বা একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট পথেই ঘুরছে কিন্তু, তাই না? একটা নির্দিষ্ট পথেই ঘুরছে, সেজন্যই তো দিন রাত্রি একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন হচ্ছে। এমন না যে আজকে দিনটা আজকে সারাটা 24 ঘন্টায় দিন, এরকম তো হচ্ছে না। বা আমরা সাধারণত মনে রাখি যে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসলে 365 দিন লাগে, সেই হিসাব অনুসারে আমাদের। তাহলে আমি এটা জাস্ট তোমাদের ধারণা দিচ্ছি। এই এতগুলা প্ল্যানেটের মধ্যে কোথাও কিন্তু আমাদের মানুষের বাস নেই, একমাত্র পৃথিবীর মধ্যে মানুষের বাস আছে, ঠিক আছে নি? তাহলে এবার তো আমরা বুঝলাম যে আমরা সানকে কেন্দ্র করে সমস্ত প্ল্যানেটগুলা ঘুরছে এবং আমরা এই পৃথিবীর মধ্যে আছি, ঠিক আছে? এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে স্যার আমরা কবে থেকে এই পৃথিবীতে আছি? এই পৃথিবীর যে এখনকার যে পৃথিবীর যে টেম্পারেচার বলো বা ওয়েদার বলো, ক্লাইমেট বলো, এটা কি সবসময় একই রকম ছিল? না, আজকে থেকে লাখো বছর আগে এই পৃথিবীর যে বর্তমান টেম্পারেচার সেটা একরকম ছিল না। সেই জন্যই তো আমাদের পৃথিবীর মধ্যে সবসময় এক রকমের মানুষ থাকে না, বা মানুষও থাকতো না। একটা সময় আমাদের পৃথিবীর মধ্যে কারা ছিল? ডাইনাসোরাস ছিল আমাদের পৃথিবীতে, একটা সময় ডাইনাসোরাস ছিল। তাহলে এত বড় বড় ছিল, আবার অনেক বড় বড় গাছও ছিল। তাহলে
আস্তে আস্তে কি ডে টু ডে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়েছে। একটা সময় নাকি এই পৃথিবী খুব গরম ছিল, আবার একটা সময় নাকি এই পৃথিবী খুব ঠান্ডা ছিল, ঠান্ডা হয়ে গেছিল আর কি। মানে এই পৃথিবীর অনেকবার চেঞ্জেস হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এখনকার এই পৃথিবীতে তোমরা যেরকম দেখছ এরকম ছিল না। একটা সময় এই পৃথিবীতে মানুষও থাকতো না। একটা সময় না এই পৃথিবীতে অনেক বড় বড় এই যে ডাইনোসরাসের মতো কত বড় বড় অ্যানিম্যালসরা থাকতো। কেন থাকতো? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে তোমার এরিয়ার ক্লাইমেটের উপর। যেই এরিয়ার মধ্যে যেরকম ক্লাইমেট থাকে সেই ক্লাইমেট অনুসারে জীবরাও সেখানে কি আসতে শুরু করে, ঠিক আছে? তাহলে আমাদের এই পৃথিবীটা কি 1 বছরে কি পাল্টে গেছে, 10 বছরে কি পাল্টে গেছে, 100 বছরে কি পাল্টে গেছে? হাজার হাজার লাখ লাখ বছর ধরে পরিবর্তন হতে 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 আস্তে আস্তে এখন আমাদের পৃথিবীটা এরকম পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা কি পর্যায়ে এসে পৌঁছেছি যে হ্যাঁ, এখন আমরা মানুষরা বসবাস করছি। তোমরা যদি জানো যে আমাদের এই পৃথিবীতে সব প্রান্তে কিন্তু একই রকমের জীব থাকে না। আমাদের এই পৃথিবীর কিছু কিছু জায়গা আছে খুব ঠান্ডা, ঠান্ডার এলাকার মধ্যে একরকম জীবেরা থাকে। আবার কিছু কিছু জায়গা আছে খুব গরম, গরমওয়ালা জায়গার মধ্যে একরকম জীবেরা থাকে। সব জায়গায় কি একরকম অ্যানিমেলসরা থাকে? সব জায়গার মধ্যে একরকম জীবেরা থাকে না। এক এক জায়গার মধ্যে এক এক রকম জীবেরা থাকে সেই ক্লাইমেট অনুসারে, ঠিক আছে না? সেই জায়গার মধ্যে মানুষ খাপ খাইতে শুরু করে দিয়েছে এবং বসতি স্থাপন করতে শুরু করেছে। স্যার, একটা প্রশ্ন যাচ্ছে আমার মাথায় যে তাহলে আমাদের এই পৃথিবীতে প্রথম ক্রিয়েচার জীব সৃষ্টি হয়েছে কোথায়? এই যে আমাদের পৃথিবীতে প্রথম ক্রিয়েচার সৃষ্টি হয়েছে ওয়াটারের মধ্যে, জলের মধ্যে। কোথায় সৃষ্টি হয়েছে? জলের মধ্যে। জলের মধ্যে ছোট 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 কি ক্রিয়েচার সৃষ্টি হতে শুরু করেছে। তারপরে ওরা আস্তে আস্তে জলের মধ্যে জীব সৃষ্টি হওয়ার পরে, এটা তো ডিপেন্ড করে জলের মধ্যে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছুর পরিমাণে। যখন থেকে এই পৃথিবীতে অক্সিজেন এই সমস্ত কিছু কি অক্সিজেন করেছে, জীবেরা আস্তে 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 বসতি স্থাপন করতে শুরু করেছে, তাই না? তো প্রথম কি জীবরা কোথায় ছিল? জলে। জলে থেকে ছোট 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 অণু থেকে আস্তে 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 ক্রিয়েচার জীব সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ওরা কোথায় আসতে শুরু করেছে? জল থেকে ওরা ল্যান্ডে আসতে শুরু করেছে। টর্টয়েস দেখেছো নি? তার মানে কিছু কিছু অ্যানিম্যালস প্রথমে জলেও থাকে, স্থলেও থাকে। ফ্রগ যে ব্যাঙ প্রথমে জলে তারপরে স্থলে আসে, তারপরে জল থেকে স্থলে আসছে। তার মানে জীবের প্রথম সৃষ্টি কোথায় হয়েছে? জীবের প্রথম সৃষ্টি হয়েছে জলে। এই জল থেকে ওরা আস্তে স্থলে এসছে। ঠিক একই রকমভাবে আস্তে আস্তে কি এসছে? টর্টয়েস হয়েছে, ঠিক আছে নি? এবার টর্টয়েস থেকে ধরো না আস্তে 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 করে অন্যরকম জীবের সৃষ্টি হয়েছে। মানুষ কি আজকের মতো এইভাবে প্রথম মানুষ হয়ে গেছে না? মানুষ প্রথমে আস্তে আস্তে কি ছিল? বানর ছিল। এভাবে 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 হতে হতে মানুষ আস্তে আস্তে সোজা হয়ে গেছে, আস্তে মানুষে পরিণত হয়ে গেছে। ল্যাস ট্যাস সব গুছিয়ে গেছে, ল্যাস ট্যাস নেই, সব আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে। আমি তোমাদের একদম শুরু থেকে বলছি আর কি, আমরা মানুষ কবে থেকে সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছ নি? এবার মানুষ সৃষ্টি হওয়ার পর মানুষ কি প্রথম থেকেই সমস্ত কিছু শিখে গেছে? প্রথম থেকেই কি পড়াশোনা, ভাষা, কথা বলা সমস্ত কিছু শিখে গেছে? না। এখানে টাইমলাইন দিয়েছে যে এই দেখো এখানে অনেক অনেক বছর আগে যে বিসিই 3 লাখ, বিসিই 3 লাখ মানে কি? এই যে চ্যাপ্টারটার মধ্যে বিসিই 3 লাখ মানে কি দেখো, 3 লাখ মানে আজকে থেকে 3 লাখ বছর আগে কি। তারপরে আবার কত দিয়েছে? আজকে থেকে 40,000 যে পৃথিবী প্রথম জনবসতি এবং শুরু হলো কৃষি 40,000 বছর আগে। আজকে থেকে 40,000 বছর আগে পৃথিবীতে কৃষিকাজ শুরু হয়েছে। তোমাদের তো আগে আমি বলেছি যে মানুষ প্রথমত কি বিভিন্ন জায়গায় ঘুরতো। আগে তো এক জায়গায় মানুষ বসতি স্থাপন করতো না, যে জায়গায় খাওয়ার উৎপাদন করতে পারতো ওই জায়গায় চলে যেত, ওই জায়গায় গিয়ে খাওয়ার খেত, তাই না? তো তারপরে কি হয়েছে? আস্তে 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 যুগেরও পরিবর্তন হতে শুরু করলো। শেষ হয়েছে সমাপ্তি বরফের যুগ, বরফের যুগের সমাপ্তি হয়েছে 12,000 বছর আগে। তারপরে কৃষির সূচনা আবার 8,000 বিসি। তারপরে ধাতু, বিভিন্ন ধাতু, আমাদের এই পৃথিবীর মধ্যে অনেক রকমের রিসোর্সেস আছে, অনেক রকমের মেটেল আছে, ধাতু, ঠিক আছে না? মানুষ আস্তে আস্তে প্রথম মানুষ পাথর দিয়ে বিভিন্ন পাথরের যন্ত্র বানাতো,
প্রস্তর যুগ ছিল পাথর যুগ, মানে পাথরের তৈরি বিভিন্ন রকমের পাথর দিয়ে বিভিন্ন রকম জিনিস। প্রথম মানুষ পাথর পেয়েছে, মানুষের চারপাশে পাথর পেয়েছে, মাটির অনেক বছর ধরে মাটি জমে পাথরে পরিণত হয় না, তারপরে এই পাথর দিয়ে কি বানাতো, বিভিন্ন যন্ত্রপাতি বানাতো, পাথর দিয়ে ছুরি বানাতো, পাথরের দিয়ে বিভিন্ন কিছু বানাতো, পাথর ঘষতে শুরু করেছে। তা হঠাৎ করে পাথর ঘষতে 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 হঠাৎ করে আগুনের ছিটা বের হয়েছে। কারণ যে কোনো কিছু ঘর্ষণের ফলে যে এনার্জিটা তৈরি হয় তার থেকে কি এই যে এনার্জিটা কিসে পরিণত হয়েছে, ফায়ারে পরিণত হয়েছে। আর আমাদের এই পৃথিবীটা তো এই 5 এলিমেন্টস আছে, ফায়ার, এয়ার, ওয়াটার, এই এলিমেন্টসগুলোই আমাদের সমস্ত মানুষের শরীরে, জীবের শরীরেও আছে, গাছের মধ্যেও এই সমস্ত কিছু, একটা ফ্রুটসের মধ্যেও এই এলিমেন্টসগুলো পাবে, তাই না? 5 এলিমেন্টস, ঠিক আছে। তাহলে এবার কি হলো, মানুষ আস্তে আস্তে পাথর ব্যবহার করতে শিখলো, পাথর ঘষে ঘষে পাথর ঘষে ঘষে এবার আগুন, হঠাৎ করে আগুন উৎপাদন হলো। এবার মানুষ তো আগে কাঁচা সবজি খেত, কাঁচা মাংস খেত, এবার আস্তে আস্তে কি হয়েছে, মানুষ কি করেছে, আস্তে আস্তে মানুষ এক্সপেরিমেন্ট করতে শুরু করেছে। আচ্ছা, আমরা তো কাঁচা মাংস খাচ্ছি, দেখি আগুনটার মধ্যে মাংসটাকে দিয়ে দিই। এবার আগুনটার মধ্যে মাংসটা দেওয়ার ফলে আরে এটা তো ভালো টেস্ট লাগছে খেতে, এবার মাংসটাকে আগুনে পুড়িয়ে খেতে শুরু করেছে। বিভিন্ন রকমের এখনকার সময়ের যে বিভিন্ন রকমের কড়াই হতে শুরু করে, অনেক রকমের যে আসবে জিনিসপত্র, এগুলো তো পরে এনে এসছি, তখনও কি লোহার মানুষ লোহা পেয়েছিল নাকি? তারপরে আস্তে আস্তে মানুষ কি ধাতুর ব্যবহার করতে শিখেছে, মানুষ আস্তে আস্তে কি পেয়েছে, এবার লোহা পেয়েছে। এবার লোহাটাকে আগুনে দিয়ে দেখে আরে লোহাটাকে আগুনেই একমাত্র গলাতে পারে, আর কিছু কি লোহাকে গলাতে পারেনি। তোমরা দা তৈরি করে যে ওইখানে গিয়ে দেখবে কিভাবে পিটে পিটে লোহাকে আগুনে পুড়িয়ে পিটে পিটে দা তৈরি করে, ঠিক আছে না? তারপরে এই দা, এবার মানুষ কি করেছে, পাথরের পরে এবার ধাতুর ব্যবহার করতে শিখেছে। ধাতুর কি, লোহা দিয়ে লোহার তৈরি জিনিস তৈরি করতে শিখেছে। এবার লোহা দিয়ে বিভিন্ন কিছু বানাতে শুরু করেছে। এই গেল প্রস্তর যুগ, লৌহ প্রস্তর যুগ। তারপরে তামার জিনিস ব্যবহার করতে শিখলো, তাম্র প্রস্তর যুগ। এরপরে মানুষ আস্তে আস্তে বিভিন্ন রিসোর্সেসগুলা ব্যবহার করতে শিখেছে আর কি, বিভিন্ন ধাতু ব্যবহার করতে শিখেছে আর কি। তারপরে আস্তে আস্তে মানুষ এগুলা জমিতে এবার সেচ কাজ করতে আস্তে আস্তে সেগুলা কাজে ব্যবহার করতে শিখেছে। এখন যেরকম কুদাল, দা, গাছ কাটতে সাহায্য করে, এগুলা বানিয়ে এবার ওরাও আস্তে আস্তে কি ঘর বাড়ি বানাতে শুরু করেছে। এই গেল ঘর বাড়ি বানানো। এবার তারপরে আস্তে আস্তে করে এইভাবে কিভাবে মানুষ এগুচ্ছে, কিভাবে দেখো, মানুষ প্রথমেই কি এখনকার মতো আমরা যে এরোপ্লেন উঠছি এরকম সম্ভব না। এখন আমরা ট্রেনে চলছি, জাহাজ চলছি, এগুলো প্রথমেই সম্ভব হয়েছিল না, আজকে থেকে অনেক বছর আগে মানুষ এইভাবে আস্তে আস্তে এগুচ্ছে। তাহলে কি আমিও তখন ছিলাম, এরকম কোনো বিষয় নেই আমি ছিলাম না, অন্য মানুষ ছিল, তাই না? এবার কি হয়েছে, আস্তে আস্তে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে। ধাতুর ব্যবহার শিখার পর আস্তে আস্তে এবার মানুষ কি করেছে, তারপরে মানুষ ইনভেন্ট করতে শুরু করেছে, কি নতুন কিছু আবিষ্কার করতে শুরু করেছে। এবার মানুষ চাকার আবিষ্কার করেছে। মানুষের প্রথম আগুনের আবিষ্কার যেরকম একটা বিশাল বড় ইনভেনশন ছিল, চাকার আবিষ্কারটা দ্বিতীয় বড় ইনভেনশন। চাকার আবিষ্কারের কারণে কি হয়েছে, মানুষ ইজিলি মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করেছে। আগে তো মানুষ হেঁটেই যেত, এখান থেকে এখান অল্প একটু 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, এগুলো তো ডিস্টেন্সে না, মানুষ হেঁটেই চলে যেত। থেকে মানুষ দূর থেকে হেঁটে চলে আসতো খাওয়ার খুঁজে। এখন যেরকম পাখিরা উড়ে চলে আসে, মানুষের ডানা পাখনা ছিল না, মানুষ উড়ে যেতে পারতো না, কিন্তু মানুষ কিভাবে হেঁটে আসতো আর কি। তো চাকার আবিষ্কার করার পরে মানুষ আস্তে আস্তে দেখেছেন কিভাবে চাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র ক্যারি করে নেওয়া সম্ভব। এইভাবে মানুষ, আমি অনেক আগের ইতিহাস বলছি, একদম প্রথম থেকে ইতিহাস বলে আসছি, টাইম লাইন বলেছি আর কি। এগুলো তো সব বিফোর কমন এরা, তাই না? এবার আমি যদি বিফোর কমন এরার পরে এখানে দেখো না, প্রথম কিভাবে মানুষ কৃষিকাজ, তারপরে এই যে গৌতম বুদ্ধের জন্ম, মহাপুরুষরা, তারপরে বিভিন্ন মহাপুরুষরা এই পৃথিবীতে এসছে। মহাপুরুষরা তাদের বুদ্ধি, জ্ঞান, মেডিটেশনের কারণে তারা আমাদেরকে অনেক আস্তে আস্তে মানুষ
যখন সমস্ত কিছু উপাদান পেতে শুরু করেছে, এবার মানুষ আস্তে আস্তে ডিসিপ্লিন হতে শুরু করেছে। ডিসিপ্লিন মানে কি? আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট ডিসিপ্লিন থাকা দরকার না? ডিসিপ্লিন না থাকলে আমরা চলতে পারবো না এই পৃথিবীতে। আমাদের সবার লাইফে ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিনে যদি আমাদের জীবনে না থাকে, আমরা যদি ডিসিপ্লিনই না হই, তাহলে কিছু করতে পারবো না। তো মানুষ আস্তে আস্তে মেডিটেশন করতে শুরু করেছে। মেডিটেশন মানে কি? আস্তে 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 মানুষ শক্তি পেতে শুরু করেছে। যেমন গৌতম বুদ্ধ শক্তি পেয়েছিল কোথায়? এনলাইটেনমেন্ট পেয়েছিল কোথায়? একটা গাছের নিচে বসে সে মেডিটেশন করেছে। আমি তোমাদের বলি না কনসেন্ট্রেশনের জন্য সবসময় প্রার্থনা করবে এবং নীরবভাবে 5 মিনিট 10 মিনিট বসে থাকবে। বসে থাকলে কি হয়? আমাদের যে ব্রেনটা সারাদিন কাজ করার পর শার্প হয়, সে শার্প হওয়ার পরে আমরা কাজ করতে পারবো। তারপরে দেখো 1-2 করে কিভাবে 1-2 বছর শুরু হয়েছে, 3 বছর 4 বছর এরকম করে করে শুরু হয়েছে। তারপরে দেখো এখানে ছবির আকারে দেওয়া হয়েছে যে অতীত। তারপরে দেখো যিশুর জন্ম হয়েছে 560 BCE, বিফোর কমন এরা, 2000 CE ভবিষ্যৎ। এইভাবে আমাদের এই দেখো এখানে আছে যে 100 বছরের যে কোনো সময়কাল, এটা ইতিহাস 1 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 100 বছর নির্দিষ্ট শতাব্দী গণনা করা হয়। যেমন আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি, যা 2001 থেকে 2100 সাল পর্যন্ত চলবে। এখন আমরা কত আছি? একবিংশ শতাব্দীতে আছি। 2001 থেকে 2100, আমরা মাত্র 2025-এ এসছি। এই 2000 মানে 25 করে করে 2099 2100 পর্যন্ত একবিংশ মানে কি? 21 শতাব্দী, যেটা একবিংশ শতাব্দী আমরা চলছি আর কি। তারপরে খ্রিস্টপূর্ব শতাব্দীগুলি 1 বছর থেকে শুরু হয় এবং সময়ের বিপরীত থেকে অগ্রসর হতে শুরু করে। তারপরে আমরা আসছি 1000 বছর, যেটাকে হাজার বলে, সেটাকে সহস্রাব্দ বলে। তো এই যে আজকে তোমাদের বললাম, ধরো 1900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান বছর পর্যন্ত একটি সময়রেখা তৈরি করো। তোমার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা মা, ভাই বোন, ওরা ওই শতাব্দীতে কারা কারা ছিল। কারণ আমরা তো একজনে তো আর ম্যাক্সিমাম 100 বছরের বেশি আর বেঁচে থাকতে পারে না, জীবিত থাকতে পারে না। এবং সব কিছু যে একজনেই পৃথিবীতে দেখে যাবে তা তো সম্ভব না। একজনেই কি লৌহ প্রস্তর যুগ দেখে গেছে, তাম্র প্রস্তর যুগ দেখে গেছে, প্রস্তর যুগ সমস্ত কিছু দেখে গেছে নি? তোমরা দেখবে যখন প্রস্তর যুগ ছিল আগেকার সময়ে কি প্রস্তর যুগের সময় বিভিন্ন স্থাপত্য, এই যে যারা এই সমস্ত কিছু নিয়ে কাজ করে তাদেরকে কি বলে? এই যে ধরো ভূতাত্ত্বিকরা কী করে? যে পৃথিবীর নদী, সমুদ্র, পাহাড় এই সমস্ত কিছু নিয়ে গবেষণা করে। তারপরে জীবাশ্মবিদরা কী করে? তারা উদ্ভিদ নিয়ে স্টাডি করে, রিসার্চ করে। নৃতত্ত্ববিদরা কী করে? প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সমাজ ও সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করে। আর প্রত্নতত্ত্ববিদরা কী করে? বিভিন্ন হাড়ি, যে তখনকার আগেকার সময়ে মানুষ কি কি জিনিস ব্যবহার করতো। এই যে আমি তোমাদের বললাম আগেকার সময় অনেক আগে, তখন এই যে দেখেছো নি তোমরা আগেকার সময়ের পিরামিড, কত বড় বড় উঁচু উঁচু পিরামিড, মিশরের প্রাচীন পাথর। এখনও আমাদের ভারতের মধ্যে যে বিভিন্ন যে প্রাচীন টেম্পলগুলো দেখো, এই পাথরের তৈরি বিভিন্ন যে স্থাপত্য নির্মাণ, কত পুরনো, অনেক অনেক বছর আগে। এগুলো তো আমাদের ইতিহাস, তাই না? এখনও অনেক কিছু নির্মাণ হচ্ছে, এখনও অনেক অনেক স্থাপত্য নির্মাণ হচ্ছে। কিন্তু আজকে থেকে অনেক অনেক বছর আগেও মানুষ কী করতো? বিভিন্ন ডিজাইন করতো, বিভিন্ন ডিজাইনের টেম্পল থেকে শুরু করে বিভিন্ন কিছু নির্মাণ করতো আগেকার সময়ের। এই যে উড়িষ্যার মধ্যে একটা কোণার্ক টেম্পল আছে, আগেকার সময়েও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওরা ইউজ করতো, যে সানের ডিরেকশান অনুযায়ী যে বিভিন্ন শেপ। তারপরে এই যে সমস্ত কিছু, এগুলো আমাদের হিস্ট্রি। এতক্ষণ যা আলোচনা করলাম হিস্ট্রি। আমি কি আলোচনা করলাম? কিভাবে ছোট্ট জীব থেকে আজকে আমরা এই পৃথিবীতে মানুষের বসবাস সম্ভব হয়েছে সেটা আলোচনা করলাম। সেটা জাস্ট তোমাকে একটা ধারণা দিলাম আমাদের ইতিহাস সম্পর্কে। এবার ইতিহাস তো অনেক কিছুই আছে। এবার ইতিহাসের মধ্যে কোন রাজারা ছিল, তারপরে এখন দেশে কারা আছে, এগুলো তো আলোচনা বিষয়। কিন্তু আমাদের তো প্রথম ইতিহাসের বিষয় জানতে হবে যে আমরা এই পৃথিবীতে কোত্থেকে এসেছি। আমরা কোত্থেকে এসেছি সেটা তো জানতে হবে। কিভাবে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে সেটা তো আমাদের আগে জানতে হবে। তো আমাদের শুরু থেকে আজকে তোমাদের এই যে বিষয়টা, আমাদের যে হিস্ট্রির কোত্থেকে উদ্ভব হয়েছে, আমাদের যে টাইমলাইন অফ হিস্ট্রি, আমি জাস্ট তোমাদের সেটা ধারণা দিলাম। আমাদের তো যদি এই সমস্ত বিষয়ে ধারণাই না থাকে, তাহলে আমরা ফিউচারে কিভাবে আমরা হিস্ট্রি জানবো? এটা তো জাস্ট শুরু।
তো আমি জাস্ট তোমাদের শুরু করলাম।